আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকে ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভাবলাম ডাইনিং টেবিলটা একটু চেঞ্জ করি। রমজান মাস তো চলে গেছে আর আমি ঈদের পরে ঈদ কাটিয়ে বাসায় চলে এসেছি। তবে আমার ডাইনিং টেবিলের লুকটা আগের মতোই পড়ে আছে, তাই ভাবলাম এটাকে একটু চেঞ্জ করি। যে ট্রেটা আছে সেটা অনেক বড় সাইজের ট্রে, তো এটা থেকে আমি ট্রান্সফার করে ছোটোটায় নিয়ে নেব। আর এই ক্যালেন্ডারটাও উঠিয়ে রাখবো। ক্যালেন্ডারটা আসলে আমার খুব একটা পছন্দের ক্যালেন্ডার ছিল। তো আবার যখন রমজান মাস আসবে তখন হচ্ছে এটাকে আবার পেরে আবার ডেকোরেশন করে নেব। আর এটা হচ্ছে গরুর একটা ওষুধ, এটা হোমিও ওষুধ আর কি। এটা গরুকে খাওয়ানোর জন্য সবসময় এখানে রাখি। এখানে না রাখলে দেখা গেছে হাত থেকে পড়ে যাবে কিংবা ওরা ফেলিয়ে দিবে। তো ফেলে দিলে আসলে এটা নষ্ট হয়ে গেলে এটা আর পাবো না, কারণ এই ওষুধটা একদম অল্প পরিমাণে আছে। টিস্যু ভাঁজ করে নিচ্ছি, এটা ফোল্ডিং করে টিস্যু হোল্ডারে রাখবো। টিস্যুগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার বাচ্চারা হাতের নাগালে পেলেই খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে নিয়ে শেষ করে ফেলে। প্রয়োজন পড়লেও নেয়, প্রয়োজন না থাকলেও নেয়, নিয়ে নিয়ে নিচে এদিক সেদিক ফেলায় রাখে। তো কী করার, যেহেতু আমার প্রয়োজন পড়ে মাঝে মধ্যে হচ্ছে হুট করেই ডাইনিং টেবিলে টিস্যুর প্রয়োজন পড়ে যায়, তাই হোল্ডারে করে রেখে দিই। 2 দিন পরপরই হচ্ছে হোল্ডারে টিস্যুর দিতে হয়, যেহেতু বাচ্চারা নষ্ট করে ফেলে। আর এটা ছিল আমার ওষুধ, এটা আমি রেগুলার খাই। আমার যেহেতু ঘুম থেকে উঠে এটা খেতে হয়, তাই হাতের কাছে রাখার জন্যই এখানটায় রেখে দেই। রামাদান ক্যালেন্ডারটা এখন আমি শোকেজে উঠিয়ে রাখবো। তো লেটারগুলো একদিকে রাখলাম, মানে যাতে আমি খুব তাড়াতাড়ি খুঁজে পাই। আর এটা তো ক্যালেন্ডারটা তো সাইজে বড় আছে, এটা একটু সাজিয়ে রাখলাম। আর এখন আমি চলে যাব হচ্ছে ওভেনটা পরিষ্কার করার জন্য। ওভেনটা হচ্ছে আসার পরে একবারও পরিষ্কার করা হয়নি, তাই এটাকে আজকে আমি ক্লিন করে একদম চকচকে করে নেব। ওভেনটাকে প্রথমে আমি হচ্ছে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দেখছিলাম কেন জানি মানে পরিষ্কার লাগছিল না, মানে মনের মতো হচ্ছিল না। তাই একটু ভিম লিকুইড নিয়ে এসে মাজুনি দিয়ে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। তারপর হচ্ছে একটা টিস্যু দিয়ে এটাকে মুছে নিয়েছি। তো মুছে নেওয়ার পর হচ্ছে তখন মনে হচ্ছিল যে না, এবার পরিষ্কার হয়েছে। যেহেতু অনেক দিন যাবত এটা এভাবে পড়েছিল, ইউজ করা হয়নি। রমজান মাসেও বেশি একটা ইউজ করা হয়নি, যেহেতু ওভেনের খাবার আমরা খাইনি, ভাজা পোড়াই করা হয়েছে, যা করা হয়েছে চুলোর উপরেই করা হয়েছে। তাই এটার দিকে একটু নজর কম পড়েছে, আর এটা পরিষ্কার করাটাও একটু লেট হয়ে গেল। আর তাছাড়া ওভেনটার উপরে কিন্তু কোনো ধরনের ওভেন কাভার নেই, এর জন্যই ময়লা হয়ে যায় খুব দ্রুত। তো দেখি আমি একটা চিন্তা করছি কুশি কাঁটা দিয়ে একটা ওভেন কভারটা বানিয়ে নেওয়ার চেষ্টা করব, দেখি কত দূর পারি। ঘরের মোটামুটি সব কাজ শেষ করে ওভেনটাও পরিষ্কার করে রেখে দিলাম। আর এবার চলে এসেছে রান্নাঘরে। আমি আজকে সকালবেলা হচ্ছে কোনো ধরনের ওটস খেতে পারি নাই। আর একদিন ওটস না খেলে আমার মনে হয় আমার খাবারে কোনো অপূর্ণতা রয়ে গেছে। তাই আজকে এখন ভাবলাম যে আমি দুপুরবেলায় ওটসটা খাবো। তো আমি যখন ওটসটা বানাচ্ছিলাম, মেয়ে বলছিল আম্মু আমার জন্য একটু বেশি করে করো। এই যে কলাটা দেখছেন হাতে করে ফেলিয়ে দিলাম। তো ফেলিয়ে দিতে হচ্ছে এই কারণে, কলাটা পুরোটাই হচ্ছে ভিতরে শক্ত শক্ত টাইপের। আর এখন কয়েকদিন যাবত আমি কলা কিনতে যাই আর কিনে নিয়ে আসি সুন্দর দেখে, বাসায় আসার পর দেখি এটা ভেতরে এরকম শক্ত শক্ত টাইপের বের হয় আর কালো কালো একটা দাগ থাকে। তো এগুলো আসলে কচি কলা, এর জন্যই মনে হয় এরকম হয়। মানুষ আসলে কলাগুলি পরিপক্ক না হতেই পেরে নিয়ে এসে বিক্রি করার জন্য পাগল হয়ে যায়। আর আমাদের খেতে হয় এরকম শক্ত পচা কলা খেতে হয় আর কি। আগেরটা হচ্ছে ফেলে দিয়েছি, তো এখন আরও একটা নিয়েছি, এটা একটু কম আছে, মোটামুটি এটা খাওয়া যাবে, নরম আছে যেহেতু। কলাটা কেটে নিলাম আর আমি 2টা খেজুর নিয়ে নিয়েছি। খেজুর 2টা একদম মিহি মিহি করে করি না আর কি, মোটামুটি যতদূর পারি
চিকন করে কেটে নেওয়ার। আর সাথে হচ্ছে দই দিব আজকে। আজকের দইটা হচ্ছে একদম অন্যরকম দই। এই দইটা আমি কখনো আমার কেনা হয়নি। তো হুট করে আজকে ভাবলাম যে দেখি, চোখে পড়লো, তাই ভাবলাম নিয়ে যাই দুইটা। যদি ভালো হয় তাহলে পরবর্তীতে নেওয়া যাবে, আরও বেশি করে পরে কিনে নিয়ে আসবো। তো যখন এই দইটা খুলছিলাম, খোলার পরে দেখছিলাম এত সুন্দর দই। এই দইটা পাওয়ার পর মনে হয়েছিল যে এই দইটা আমি আগে কেন পাইনি। এটার ভেতরে যে দইটুকু আছে একদম আমার পরিমাণ অনুযায়ী ওইখানে দেওয়া আছে। তো আমি যতটুকু রেগুলার খাই ততটুকুই আর কি প্যাকেটিং করা। তো আমার একদম পছন্দের একটা দই হয়ে গেছে। এখন থেকে ভেবেছি দই কিনলে এই দইটাই কিনবো। আমি যেহেতু ওটসে কোনো চিনি ইউজ করি না, চিনি খাওয়া হয় না আর কি ওটসের ভিতরে, এমনিতেই সব কিছু মিলিয়ে কিন্তু অনেক মিষ্টি হয়ে যায়। খেজুর, কলা, মধু, তো এগুলো দিলে এমনিতেই অনেকটাই মিষ্টি লাগে। আর একটু টকটক ভাব লাগে এই টক দইটা দেওয়ার জন্য। তবে মিষ্টি আর টক ভাবটা আসলে দুইটা কম্বিনেশনে এত ভালো লাগে, খাবারটা আমার খুব পছন্দের খাবার হয়ে গেছে। আজকের ওটসটা কিন্তু আরও বেশি মজা হয়েছে শুধুমাত্র এই টক দইয়ের জন্য। এমনিতে কিন্তু আমার মেয়ে ওটস খেতে চায় না। ওটসে যদি টক দই দেওয়া হয় তাহলে ও মানে ওর কাছে ভালো লাগে না, টক টক লাগে, ওর খেতে পছন্দ না। তবে আজকে যখন আমি এটা বানিয়েছি, আমার আগে আর কি ওই বলছিল আম্মু আজকে দেখতে খুবই লোভনীয় লাগছে, আজকে তাহলে আমি এটা খাবো। তো আমি আগে এটাকে মিক্সড করছিলাম, মিক্সড করে ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম। মেয়েকে 2 চামচ খাইয়ে দেওয়ার পর মেয়ে বলছে আম্মু আমি এটা এখন একাই বসে বসে খাবো। তো ও ভাবছিল পুরোটা শেষ করতে পারবে। তো আমিও বললাম যে হ্যাঁ তুমি আগে খাও, যদি থাকে তাহলে আমি খাবো। তো ওকে আগে খেতে দিয়ে দিলাম। তো বসে বসে খাচ্ছিল। কয়েক চামচ খাওয়ার পর ও বলছে যে আম্মু আর খেতে পারবো না। বেশি একটা খাইনি, বড়জোর 3-4 চামচ হবে, আর আমি 2 চামচ খাইয়ে দিয়েছি। তো এতটুকুই খেয়েছে। এখন বাকিটা আমি শেষ করে নেব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।